ভগবান, স্বামী আমাকে এইভাবে বিনা দোষে বিতাড়িত করলো। আমি এখন কোথায় যাব? কোন পথে যাব? আমি কোন পথে যাব? কার কাছে যাব? ওগো দয়া, ভালোবাসি বলে দয়া, আমার কাঁদালে রে দয়াল, আমার কাঁদালে। আমার কাঁদালে দয়াল, আমার কাঁদালে। ভালোবাসি বলে দয়াল, আমায় কাঁদালে রে দয়াল, আমায় কাঁদালে। ভালোবাসি বলে দয়াল, আমায় কাঁদালে রে দয়াল, আমায় কাঁদালে।
ঝিলি বাসা বেঁধে ঝিলি বাসা ও পাখি রে কোন ভুলে তুই শুকনো ডালে বেঁধেছিলি বাসা বেঁধেছিলি বাসা ডাল ভাঙ্গিল বাসাও গেল সব হলো দুরাশা ডাল ভাঙ্গিল বাসাও গেল সব হলো দুরাশা বেঁধেছিলি বাসা বেঁধেছিলি বাসা ও পাখি রে আগে বুঝলে না তুই পাগল ঝরছে তোর দুই নয়নের জল আগে বুঝলি না রে পাগল ঝরছে তোর দুই নয়নের জল তোর কপাল মন্দ হলি অন্ধ হারালি সব দিশা কপাল মন্দ হলি অন্ধ হারালি সব দিশা বেঁধেছিলি বাসা বেঁধেছিলি বাসা ও পাখি রে বড় নিঠুর ওই বিধাতা দেশে যে হয় শুধুই ব্যথা বড় নিঠুর ওই বিধাতা দেশে যে হয় শুধুই ব্যথা করলে শেষে ভাঙবে হাইয়া ভাঙাই যে তার পেশা করলে শেষে ভাঙবে হাইয়া ভাঙাই যে তার পেশা বেঁধেছিলি বাসা বেঁধেছিলি বাসা ও পাখি রে কোন ভুলে তুই শুকনো ডালে বেঁধেছিলি বাসা বেঁধেছিলি বাসা বেঁধেছিলি বাসা ও পাখি রে বল ভাই সত্যি সত্যি আমার আমার বাসা ভেঙে গেছে ওগো ঠাকুর আমি সামান্য নারী হয়ে
হয়েছিলাম রাজরানী। আজ আজ ভাগ্যের পাশা খেলায় আমি আমি আবার হয়ে গেলাম পথের ভিখারি, পথের ভিখারি। আমার আমার যে জগতে আর কেউ নেই, কিচ্ছু নেই। এখন এখন আমি কোথায় যাব? কার কাছে গিয়ে আশ্রয় নেব? কার কাছে? আমি আমি যে কোনো পথ খুঁজে পাচ্ছি না। তুমি তুমি আমাকে পথ দেখিয়ে দাও ঠাকুর, আমাকে তুমি পথ দেখিয়ে দাও। তোমরা কি বোঝাও আমারে? তোমরা কি বোঝাও আমারে? বলো সখী বারে বারে, আমি বুঝি না তারে সারা গ্রামবাসীরা। আমি বন্ধুর প্রেম আগুনে পোড়া, আমি বন্ধুর প্রেম আগুনে পোড়া গ্রামবাসীরা। আমি বন্ধুর প্রেম আগুনে পোড়া। তোমরা কি বুঝাও আমারে? বলো সখী বারে বারে। তোমরা কি বুঝাও আমারে? বলো সখী বারে বারে। আমি বুঝি না তারা ছাড়া গ্রামবাসীরা। বন্ধুর প্রেম আগুনে পোড়া, বন্ধুর প্রেম আগুনে পোড়া নগরবাসীরা। বন্ধুর প্রেম আগুনে পোড়া। ওই যদি মোর দুঃখের কথা ধইরা পড়ে গাছের পাতা, কত জ্বালা দিল নদীরা, আরে কত জ্বালা দিল নদীরা। ওই যদি মোর দুঃখের কথা ধইরা পড়ে গাছের পাতা, কত জ্বালা দিল নদীরা, আরে কত জ্বালা দিল নদীরা। ওই যদি যমুনার ধারে, কই যদি যমুনার পাটা, বন্ধুর প্রেম আগুনে পোড়া, প্রেম আগুনে পোড়া নগরবাসীরা। বন্ধুর প্রেম আগুনে পোড়া। কে কে ওখানে গান গাইছিল? তার গানে মোর প্রাণ পাগল হয়ে গেছে। কই কোথাও তো দেখতে পাচ্ছি না। আরে ওই তো এখানে ঘুমিয়ে আছে। হেই তুই কে আছিস? আমি আমি এক পথের ভিখারিনী, কিন্তু কিন্তু তুমি কে? আমি সাঁওতাল আছি। বল তো কোথায় যাবি? জানি না তো।
আমি যে এখন নিরাশ্রয়। বেশ, তবে চল আমার সাথে। কোথায় যাব আমি তোমার সাথে? আমার সাঁওতাল বস্তি মে। কেন? সেখানে কেন? তোকে দেখে আমার আঁকে আঁক লেগে গেছে। তোকে আমি সাঁওতাল বস্তি নিয়ে শাদি করব। না না সাঁওতাল না, ও কথা তুমি বলো না সাঁওতাল। লাই লাই হবে কি লাই? আমি তোকে নিয়েই যাব, চল বলছি। না না, আমি যাব না। যাবে কি লাই? চল বলছি। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমি যাব না তোমার সঙ্গে, আমাকে ছেড়ে দাও। এসো বাঁচাও। ছেড়ে দেব। এসো বাঁচাও। তোকে আর ছাড়বে কি লাই? আমি তোকে নিয়েই যাব, চল বলছি। আমাকে ছেড়ে দাও। ওকে ছেড়ে দে বলছি। লাই লাই, তোকে আমি ছাড়বে কি লাই? তোকে আমি শাদি করব। শাদি করবে? হবে রে শয়তানের বাচ্চা। আমিও তৈরি আছি সত্য। এবার আমি তাকে ছাড়া খতম করিব। তুমি আমাকে মাফ করিয়া দাও সর্দার। তুই শয়তান আছিস, এ আমি কান বলছি। জানোয়ার আছিস। এ আমি কান বলছি সর্দার, এ কাজ করবে লাই। যা, দূর হয়ে যা এখান থেকে। তাই যাচ্ছি সর্দার। এবার বল, তুই কোথায় যাবি? আমি যে আশ্রয়ের সন্ধানে ঘুরে বেড়াচ্ছি সর্দার। আমি যেখানে আশ্রয় পাবো সেখানেই চলে যাব। ঠিক আছে রে বেটি, তুই কিছু ভাবিস নাই। তুই আমার এখানেই থাকবি। আজ থেকে তুই আমার বেঁচে আছিস। বাবুজি, চল বেটি, আমার বস্তি মে চল। তাই চলুন বাবুজি, তাই চলুন। হলো আজ আমি পুত্র সন্তানের পিতা। শুধুমাত্র একটি সন্তানের জন্য হতভাগিনী চন্দ্রা তোমার কাছে কত আরাধনা করেছে, কত মাথা কুড়ে কেঁদেছে। সত্যি তুমি তার প্রতি চোখ তুলে তাকালে ঠাকুর। আজ যে আনন্দের কোনো সীমা নেই, আজ সে আনন্দে আত্মহারা। এসো মহারাজ, এসো এসো চন্দ্রা, আজ আমি স্পষ্ট দেখতে পারছি তোমার চৌকে মুখে এক আনন্দের হাসি ফুটে উঠেছে। এই আনন্দের দিনে আমি কি করতে পারি বলো চন্দ্রা? সমস্ত প্রজাদের মাঝে ঘোষণা করে দিন মহারাজ, ওরা যেন মহারাজের দান গ্রহণ করে আর তাদের নবকুমারকে আশীর্বাদ করে যায়। আমি তাই করব চন্দ্রা। আজ এই আনন্দের দিনে সকল প্রজাদের মাঝে আজ আমার ধন ভান্ডার উজাড় করে দেব। তবু ভগবান আপনাকে ক্ষমা করবে না মহারাজ। কি বলতে চাও বসন্ত? যে রাজা সত্যের লোভে একটা নিরপরাধী নারীকে ধ্বংসের পথে ঠেলে দিয়ে একটা শয়তানিকে নিয়ে সুখের স্বর্গ রচনা করে, বিধাতা কোনোদিন তাকে ক্ষমা করতে পারে না। তুমি কি বলতে চাও বসন্ত? সেই হারামজাদি কি কোনো অপরাধ করেনি? না, অপরাধ যতটুকু করার তা করেছে সেই চন্দ্রা। দাদা, আমি জানি তুই নিজের স্বার্থের জন্য একটা নিষ্কলঙ্ক জীবনের উপর মিথ্যা কলঙ্ক চাপিয়ে দিয়ে তোর পথের কাটা একেবারে পরিষ্কার করে নিয়েছিস। আর যদি বলি তোমার অনুমান মিথ্যে, যুবরাজ বসন্ত সেনের অনুমান কোনোদিন মিথ্যা হতে পারে না, কারণ শত হলেও তুই যে আমার বোন। তোর স্বামী তোকে চিনতে ভুল করলেও তোর ভাই তোকে চিনতে ভুল করে না। বসন্ত, তোমার কথাগুলো আমাকে ভাবিয়ে তুলছে।
তো তবে কি আমি ভুল পথে পা দিয়েছি? কাবিরের পথে তাহলে কি অবিচার করেছেন। অসন্ত, আমি কি যে কোন সিদ্ধান্তে পৌঁছাবো আমি যে ভেবেই পারছি না। এখন না অখুল, তাহলে যে দুখুলে আপনাকে হারাতে হবে মহারাজ। তাই আপনার কাছে আমার অনুরোধ, এখনো সময় আছে, সেই অনাথার নারীকে ফিরে এনে রানীর মর্যাদা দিয়ে তার সুখের স্বর্গ রচনা করে দেন। আর যদি ডাইনির কথা বিশ্বাস করেন তাহলে দুদিন পরে আপনাকে চলে যেতে হবে ওই নরকের অন্ধকারে। না 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 না, বসন্তের কথাগুলো আমাকে ভাবিয়ে তুলেছে। আমি যে আর ভাবতে পারছি না চন্দ্রা, আমি পালাই। যুবরাজ বসন্ত সেন, বারবার তুমি আমার বুকের স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছো। আমিও চন্দ্রাবতী, এত সহজে কে আমাকে অন্ধকারে ঠেলে দিতে পারবে না, পারবে না, পারবে না। স্বপন, 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 সেই স্বপন আমাকে একেবারে পাগল করে তুলেছে দেখছি। কিন্তু কেন কেন বারবার তার কথা মনে পড়ে? সে আমার কে? আমি এসব কি বলছি? স্বপন শুনতে পেলে যে সে আমার সঙ্গে কথা বলবে না। সে যে আমার সকল স্বপ্ন, সে যে আমার স্বপ্নের সাধনা। কেন তাকে মোহনে মোহনে বারে কেন আজি মোহনে মোহনে বারে বারে
শুনো শুনো অভিমানী বলে হ্যালো শুনো শুনো অভিমানী বলি যে মা আচ্ছা আচ্ছা
জানিস চমকি, আমি যে তোর মাঝে হারিয়ে গেছি, তোরে দেখতে না বলি আমি জানি কেমন পাগল হয়ে যাই, মনে হয় সব কিছু যেন আমার হারিয়ে গিয়েছে। আয় চমকি, তুই আমার খাতি আয়। খাবি রে? কাঞ্চন কোণে আমার
চলে এসেছিস? তুই যে আর ঘরে ফিরলি না? তা তো ফিরবই, তার জন্য আমাকে তোমার খুঁজে বেড়াতে হবে মা। তা তুই বুঝবি না রে বাবা, তোকে কাছে না পেলে চোখের সামনে যে এক জমাট বাঁধা অন্ধকার নেমে আসে রে, আর তখনই আমি পাগল হয়ে যাই। চল বাবা, কিছু খাবি? চল। চলো মা। আয় চমকি, হ্যাঁ, তাই মাকে চলো। ঘরে রেখে আসি, মাকে ঘরে রেখে আসি। তাই চলো। চলো। কেসটাই দরকার লাগে। মাগো, মা মাগো। কি হলো বাবা, এভাবে ডাকছো কেন তুমি আমাকে? আমি শিকারে যাব মা, তুমি আমাকে যাবার অনুমতি দাও মা। সে কি বাবা, এই বয়সে যে কোথাও যেতে নেই বাবা। না মা, আমি শিকারে যাবই মা, তুমি আমাকে যাবার অনুমতি দাও মা। না বাবা, আমি তোমাকে যেতে দেব না বাবা। তুমি এত ভাবছো কেন মা? আমি তো আবার ফিরে আসবই, আমিও কি তোমাকে ছেড়ে থাকতে পারি মা? তবু আমার কেন জানি যেতে ইচ্ছে করছি। তুমি কিচ্ছু ভেবো না মা, শিকার শেষে আবার আমি তোমার কোলে ফিরে আসবো। না বাবা, তবু যে আমার ভয় করছে বাবা। আমার মন যে তোকে ছেড়ে দিতে চাইছে না রে বাবা। তোর এই সংকল্প ত্যাগ কর বাবা। না মা, আমি শিকারে যাবই, যেতে আমাকে হবে, তুমি আমাকে বাধা দিও না মা। তবু যে আমি তোমাকে শিকারে যেতে দেব না বাবা। আমাকে ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না বাবা। তবে যে আমি খেতে খেতে মরে যাব বাবা। শোনো শোনো মা জননী, শোনো কইবো মা বাবা, শোনো শোনো মা জননী, শোনো কইবো মা। না বাবা, তুই অমন কথা কইস না বাবা। না দীপু, তবু যে আমার মন সেখানে তোকে যেতে দিচ্ছে না রে বাবা। তুই এই সংকল্প মন থেকে মুছে ফেল বাবা। না মা, আজ তোমার অবশ সন্তানকে কিছুতেই বোঝাতে পারবে না না। রে বাবা, আমি শিকারে যাবই। কোথায় যেতে চাও বাবা? শুনেন শুনেন ও গো পিতা, বলি শুনেন শুনেন ও গো পিতা, বলি জয়
না বাবা, এখনো তোমার শিকারে যাবার সময় হয়নি। যখন সময় হবে তখন নিশ্চয়ই যাবে। অযথাই আপনারা আমাকে বাধা দিচ্ছেন পিতা। ছেলে হয়ে যখন এই পৃথিবীতে জন্ম নিয়েছি তখন গড়ের কুড়ে বসে থাকলে চলবে না। আমি রাজার ছেলে, রাজ নিয়ম মেনে আমাকে চলতে হবে। আপনারাও জেনে রাখবেন পিতা, দীপক কুমার শিশু হলেও ব্যগ্র শাবক, কেউ আমার গতিকে রোধ করতে পারবে না। ওগো, আপনি ওকে ফিরান, ওকে শিকারে যেতে দিবেন না মহারাজ। তা হয় না চন্দ্র, ও যখন একান্তই শিকারে যেতে চাচ্ছি তখন আর বাধা দিয়ে কোনো লাভ নেই। এসো দীপক, আমি তোমার সব ব্যবস্থা করে দিচ্ছি। তাই চলুন পিতা। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, সে যে কেন এলো না কিছু ভালো লাগে শুন বলেছি। না না, আমি তোমার কোনো কথাই শুনবো না। শুনবে না? না শুনবো না। তবে দেখাচ্ছি মজা। আয় খাঁচায় বলছি। আসবো না। খাঁচায় বলছি। বলছি তো আসবো না। আসবে না, আসবে না। হয়েছি, আর গাল দিতে হবে না। এবার চুপটি করে একটু দাঁড়া, আমি তোর মাথায় এই ফুলগুলো পরিয়ে দিই। হ্যাঁ জানিস চমকি, এবার না তোকে কি সুন্দর লাগছে। আমাকে তোকে দেখছি আমার খুব ইচ্ছা হচ্ছে। সত্যি? তবে কি মিথ্যা বলেছি নাকি? তুই যদি দেখতে পেতে তাহলে তুই নিজেকে চিনতে পারছে না। হ্যাঁ জানিস চমকি, তোকে দেখে আমার ইচ্ছা হয়
সারাক্ষণ এমনি ভাবে আমি তোকে সাজিয়ে রাখি। আরে আর আমি আর তুই খেয়ে চমকে তুমি আমার আকাশের চাঁদ, আমি চন্দ্র তাহারা। চমকি
আমি যে তোর মাঝে হারিয়ে গেছি চমকি, তুই যে আমার শূন্য আকাশের তারা। আয় চমকি। হোরে চাপানলা তুই আমারে করলে দেওয়ানা। ওরে চাপানলা তুই আমারে করলে দেওয়ানা। তুই আমারে করলে দেওয়ানা রে। তুই আমারে করলে দিওয়ানা। সফল সফল, আরে সফল তুই এখানে কি করছিস? চমকিকে নিয়ে খেলা করেছি দাদু। খেলা করছিস? ও বুঝেছি ভাইয়া, ও বুঝি তোকে পরাণ দিয়েছে। কেমন দাদু ভালো হবে না বলে দিচ্ছি। কি হলো রে বহিন? আমি ঠিক বলছিলাম দাদু কিছু নয় বহিন, তোদের বয়সে আমি অত পরাণ দেওয়া নেওয়া করেছি। ঝাক এবার ঘরবে চল ভাইয়া। চলো দাদু। চলো দাদু। দাদু ওই দেখো দাদু, নদীতে কেমন করে লোক হাবুডুবু কাচ্ছে। মনে হচ্ছে কে যেন এখানে ডুবে পড়ছে। তাই তো রে বহিন। চলো দাদু। হাই চল ভাইয়া, আমি সিংহা সর্দার আছি, মোর ফরার আছে। হাই ওদের খেয়ে ডুবে মধ্যে দেবে খাই। চল চল আমার সাথে। তাই চলো দাদু, চলো স্বপন। এই দাঁড়িয়ে আছো কেন? চলো। হাট আছে না, হাটটা ধরছে না, হাট আছে।
কন্যা, যার সেবা যত্নের কথা একটি দণ্ড বলা যায় না, মাত্র দুদিনেই আমার মন প্রাণ হরে নিয়েছে। সত্যি দেখতে অপূর্ব, যতই দেখি ততই শুধু দেখতে ইচ্ছে করে, কিন্তু সে কি বুঝবে আমার মনের ব্যথা? কোথায় চমকি? চমকির কথা দেখতে পাচ্ছি না। কুমার, তুমি এখানে? আর আমি তোমাকে সারা বন জঙ্গল খুঁজে বেড়াচ্ছি। কেন চমকি? কতক্ষণ হলো তুমি ঘর থেকে বেরিয়েছো? আমার জন্য তোমার এত ভাবনা কেন চমকি? তুমি যে ভিনদেশী। তাই বুঝি তুমি আমাকে কাছে কাছে রাখতে চাও? কেমন? ঠিক তা নয় কুমার, এই বন বড় ভয়ঙ্কর। তাছাড়া তুমি হচ্ছে ভিনদেশী, আর কোন সময় তোমার বিপদ হতে পারে। চলো চলো কুমার, আমরা এখন ঘরে চলে যাই। চমকি, একটা কথা বলবো? বলো কুমার। তুমি অদ্ভুত জাদু জানো চমকি। এর অর্থ? ফুলে তোমার মধুবরা
এসো চমকি, আমার কাছে এসো। না, তুমি আমার কাছে আসবে না। না না কুমার, তা হয় না। আমি এক বনকন্যা, আমি বনে বনে ঘুরে বেড়ানোই আমার কাজ। আর আমার দিকে তুমি কোনোদিন হাত বাড়িও না, তাহলে শান্তির বদলে পাবে শুধু জ্বালা আর জ্বালা। বলে দিলাম কিন্তু এখান থেকে চলে যাবে। তোমার সঙ্গে আমার কিছুতেই ভালোবাসা হতে পারে না, পারে না, পারে না। আশ্চর্য মেয়ে, তার চোখের ইশারায় ভালোবাসার ইঙ্গিত ভেসে ওঠে, কিন্তু ধরতে গেলে আবার ফসকে যায় কেন? না 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 না, যেমনই করে হোক এই বন কন্যাকে আমার চাই। কুমার, 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 বলো মা। ঘরে চল বাবা। কতক্ষণ হলো বেরিয়েছিস, এখনো বুঝি ঘরে ফিরতে মন চাইছে না তোমার? মা মাগো, যদিও ওই প্রাসাদ থেকে ফিরে যাই, তবু তোমার স্নেহ মমতার কথা কোনোদিনই বলতে পারবো না। তুমি যেভাবে এই মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচিয়েছো, তা আমার চিরদিনই মনে থাকবে। সত্যি তুমি মানবী নও, স্বর্গের দেবী। কুমার, থাক বাবা থাক, অমন করে আর তোমাকে বলতে হবে না। তুমি হলে আমার ভিন দেশি সন্তান, তোমাকে স্নেহ মমতা দিয়ে সেবা করাটাই হচ্ছে আমার কর্তব্য। আমি আগে জানতাম না মা, যে এই জঙ্গলের মাঝেও এমন মানুষ খুঁজে পাওয়া যায়। তোমাদের ব্যবহারে বুঝতে পেরেছি, তোমরা সাবধান হলেও জন্ম তোমাদের এই নোংরা আবর্জনা নয়। তোমার অনুমান মিথ্যে নয় বাবা, সে অনেক কথা। তুমি চলো আমার সঙ্গে, আমার ঘরে চলো, আমি হাই তোমাকে চলো, মা। সব বলবো, চলো। কণ্ঠস্বর বারবার ভেসে আসছে, আমি স্পষ্ট শুনতে পারছি। কে যেন বলছে, ওরে পাপী, এখনো তোমার ভুল ভাঙেনি। নিজের স্ত্রী সন্তানকে দুঃখের সাগরে ভাসিয়ে এখনো তুমি সুখের সাগরে মন্ত হয়ে আছো। কিন্তু কে এই নারী যার মর্ম বেদে আত্মনাথ আমাকে কুরে কুরে মারছে? তার যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। তবে কি আমার সেই হারিয়ে যাওয়া কাবেরী, যাকে আমি পদাঘাত করে প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছিলাম? কাবেরী, বিশ্বাস করো কাবেরী, সত্যি আমি পাপী, আমি অপরাধী, যার ফলে এখন আমি মৃত্যুর সাথে যুদ্ধ করছি। হয়তো একদিন তুমিও ফিরে আসবে, সেদিন আর এই পৃথিবীতে রাজা মণিকণ্ঠকে খুঁজে পাবে না। মহারাজ, আপনি এখানে আবার ছুটে এসেছেন? আমি আসতে চাইনি চন্দ্রা, কিন্তু কে যেন আমাকে ডেকে নিয়ে আসে। এ কার কণ্ঠস্বর আমাকে পাগল করে তুলে? তুমি তুমি বলতে পারো চন্দ্রা, কেন এমন হয়? এই যে আপনার মনের কল্পনা মহারাজ, আপনি শান্ত হন মহারাজ, দেখবেন সব ঠিক হয়ে গেছে। সান্ত্বনা যে খুঁজে পাচ্ছি না চন্দ্রা। আমার মনে হয় অচিরে আমি তোমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে যাব। আমার যাবার সময় হয়ে গেছে চন্দ্রা। বলবেন না মহারাজ। বুকটা জ্বলে যাচ্ছে কেন?
আমি যে এই জীবন যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। চন্দ্র মহারাজ, দীপক যে কোনো ফিরে আসছে না, তবে কি আমি তাকে মৃত্যুর পূর্বেও দেখে যেতে পারবো না? আমি যে তার কথাই ভাবছি মহারাজ। কতবার নিষেধ করেছি, তবু যে সে আমাদের কথা শুনলো না মহারাজ। না জানে বাছা আমার কোথায় আছে, কেমন আছে। এই বীরবল সেনকে দীপকের সন্ধানে পাঠিয়ে দাও। মৃত্যুর পূর্বে তাকেও আমি একবার দেখে যেতে চাই। আমি তাই করব মহারাজ। আগে চলুন, আপনাকে আমি স্বয়ং করতে দিয়ে আসি। তাই চলো চন্দ্র, তাই চলুন মহারাজ। জীবনে হয়তো আমি বিরাট বড় ভুল করে ফেলেছি, যার ফলে এখন আমাকে ভোগ করতে হচ্ছে। চলো চন্দ্র, আমাকে নিয়ে চলো চন্দ্র।